নিম্নের তথ্যাবলী হতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। সমাধানে আসি। সমাধান। প্রথমে আমরা সারণী একটা তৈরি করব, যে এটা দেয়া আছে সেই আলোকে। দেখো, দেয়া আছে এক্স এর মান আর ওয়াই এর মান দেয়া আছে। তাহলে এক্স এর মান দেয়া আছে, ওয়াই এর মান দেয়া আছে। এই মানগুলো থেকে আমাদের সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে হবে। এক্স এর মান কি দেয়া আছে দেখো, 2, 5, 8, 12, 13। 2, 5, 8, 12, 13। আর ওয়াই এর মান দেয়া আছে 4, 7, 13, 4, 7, 13, 11, 45। 11, 45। এইটা থেকে আমাদের সংশ্লেষাঙ্ক নির্ণয় করে ফলাফলের উপর মন্তব্য করতে হবে। তাহলে সংশ্লেষাঙ্কের সূত্রটা একটু এর নিচে আমরা লিখি। তাহলে সংশ্লেষাঙ্কের সূত্র আমরা যেটা সচরাচর উল্লেখ করতে পারি সেটা হলো এই দেখো, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ওয়াই এক্স ইন্টু সামেশন ওয়াই, ওকে, ডিভাইডেড বাই এন। আর এখানে নিচে হবে রুটের ভিতরে, দেখো রুটের ভিতর সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে পারি, ইনটু এখানে হবে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা ব্র্যাকেটের ভিতরে রাখি। এটা হলো সূত্র। এই সূত্রের আলোকে আমাদের এই সারণীটাতে কি কি লাগবে সেটা আমরা উল্লেখ করব। তাহলে প্রথমে দরকার এক্স ওয়াই, সামেশন এক্স ইন্টু ওয়াই। তাহলে আমরা লিখব এখানে এক্স ওয়াই, এইটা লাগতেছে, ওকে। তারপর সামেশন এক্স, এটা যোগ করলেই তো সামেশন এক্স পাবো, এটা যোগ করলে সামেশন ওয়াই পাবো। তারপর আসতেছে সামেশন এক্স এর উপরে হোল স্কোয়ার, সামেশন এক্স যেটা পাবো ওইটার উপর হোল স্কোয়ার, ওকে। তাহলে আমাদের মোটামুটি একটা লাগতেছে এক্স এর উপর স্কোয়ার আর ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে আমাদের সারণীতে এখানে লাগবে এক্স এর উপর স্কোয়ার আর একটা লাগতেছে ওয়াইয়ের উপর স্কোয়ার। এই ভ্যালুগুলো আমাদের লাগবে, ওকে। তাহলে আসা যাক, আমরা প্রথমে এক্স এর এখানে সামেশন এক্স আমরা পাবো কত, এটা 2, 5, 8, 12, 13। এটা যদি আমরা যোগ করি তাহলে সেটা হবে 40, এই 40 দিলাম। তারপর 4, 7, 13, 11, 45। এটা যদি যোগ করি তাহলে হবে কত, সামেশন ওয়াই ইজ ইকুয়াল হবে 50। এই যে 50 আমরা পেয়ে গেলাম। তারপর এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে এক্সের সাথে ওয়াই গুণ করতে হবে। তাহলে এখানে 4 দুগুণা 8, 5 সাতা 35। তারপর কত, 8, 13, 104, 8, 13, 104। 12 গুণন 11, 12 গুণন 11 যদি আমরা করি তাহলে 132। 45 আর 13 যদি গুণ করি তাহলে কত হবে, 195, ওকে। এখন এইটা যদি যোগ করি সবগুলো সামেশন এক্স ওয়াই পাবো, এক্স ওয়াই। তাহলে এটা সবগুলো যোগ করলাম, যোগ করে কত আসবে, 474, ওকে। তারপর এক্স স্কোয়ার আমরা বের করব প্রত্যেকটার। এখানে এক্স এর উপরে স্কোয়ার নিলে 2 দুগুণা 4, 5 5 25, তারপর 8 8 64, তারপর 12 12 144, তারপর 13 আর 13 গুণ করলে কত হবে, 169, ওকে। এখন আমরা যদি সামেশন এক্স স্কোয়ার নেই তাহলে কি হবে, এক্স স্কোয়ার, এই এক্সের উপরে স্কোয়ার দিয়েছি প্রত্যেকটা, যোগ করলে হবে সামেশন এক্স স্কোয়ার। এটা যোগ করলে হবে 406, অর্থাৎ এই ভ্যালুগুলো যদি যোগ করি এক্স স্কোয়ারের মানগুলো তাহলে 406 হয়। এখন আমরা ওয়াই স্কোয়ার নির্ণয় করব, অর্থাৎ এই এর উপর ওয়াই আছে, ওয়াই এখানে ওয়াই আছে 4, এর উপর স্কোয়ার দিলে 16 হবে। তাহলে 16 লিখলাম।
7-এর উপর স্কোয়ার দিলে 7 × 7 = 49, 13-এর উপর স্কোয়ার দিলে কত হবে 169, ওকে 169। তারপর 11-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে 121, 45-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে 225, 225, ওকে। পঁয়তাল্লিশ না, এখানে আমাদের ভুল হয়েছে, এটা 15 ছিল, 15-এর উপরে স্কোয়ার দিলে 225 হবে, ওকে। এটা হচ্ছে 15, এটা আমাদের তুলতে ভুল হয়ে গেছে, 15 হবে, তাহলে 225। এখন ওয়াই এটা যদি আমরা যোগ করে দেই ওয়াই স্কোয়ার তাহলে কত হবে, এই যে 16, 49, 169, 121, 225, এটা যদি যোগ করি তাহলে হবে 580, এই যে 580, ওকে 580। এখন আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে দেখো, একটু এইদিকে করি। তাহলে আর ইকুয়াল এখন দেখো সামেশন এক্স ওয়াই এর মান কত, এক্স গুণন ওয়াই 474, এই যে 474 মাইনাস দিলাম, ওকে। তারপর সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, সামেশন এক্স 40, সামেশন ওয়াই হচ্ছে 50। তাহলে সামেশন এক্স কত 40 ইন্টু 50, এন এর মান ডিভাইডেড বাই এন এর মান কত, এন এর মান গুনতে হবে এখানে 1 2 3 4 5টা, তাহলে আমরা এখানে 5 দিলাম, ওকে। তারপর এই যে রুট দিলাম, এক্স স্কোয়ার আছে, সামেশন এক্স স্কোয়ার কত পেয়েছি দেখো 406, তাহলে 406 মাইনাস সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন এক্স স্কোয়ারের মান আমরা কত পেয়েছি, এই সামেশন এক্স পেয়েছি 40-এর উপর স্কোয়ার, তাহলে 40-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 5, এন এর মান হচ্ছে 5, তাহলে এটা ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। তারপর সামেশন ওয়াই স্কোয়ারের মান কত দেখো তো 580, তাহলে এখানে দিব 580 বিয়োগ ওয়াই এর মান, সামেশন ওয়াই এর উপর আবার হোল স্কোয়ার, ওয়াই কত 50, তাহলে 50-এর উপর হোল স্কোয়ার, এই যে 50-এর উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এর মান 5, এই যে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ওকে। এখন আমাদের কি করতে হবে দেখো 474 বিয়োগ এই যে 50 আর 40 যদি আমরা গুণ করে 5 দ্বারা ভাগ দিই, 50 40 গুণ করে 5 দ্বারা ভাগ, 50 40 গুণ করে আমরা 5 দ্বারা যদি ভাগ দিই তাহলে 400 হয়, তাহলে 474 বিয়োগ এটা হবে 400, ওকে। আর এইখানে কত হয় দেখো, রুটের ভিতর দেই, এখানে 406 মাইনাস 40-এর উপরে স্কোয়ার, তার মানে কি 4 4 16, 40 উপরে 1600 হয়, এইটাকে আবার 5 দ্বারা ভাগ 5, তাহলে কত হয় 320, তাহলে 320 দিলাম, ওকে। আর এখানে 580 বিয়োগ 50-এর উপরে স্কোয়ার দিয়ে 5 দ্বারা ভাগ, অর্থাৎ এই যে 50-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 50 উপরে স্কোয়ার দিয়ে 5 দ্বারা আমরা যদি ভাগ দেই তাহলে 500 হয়, তাহলে এখানে 500 দিলাম, ওকে। এই যে সমান দিলাম। এখন 474 থেকে যদি 400 ভাগ দেই তাহলে কত হয় 74, আর এখানে 406 থেকে যদি 320 বিয়োগ করি তাহলে হবে 86, এটা রুটের ভিতর কিন্তু 86, আর এখানে 580 থেকে 500 বিয়োগ দিলে 80 হয়, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে 74 বিয়োগ, তাহলে 86 আর 80 গুণ করি, 86 ইন্টু 80 কত হয় 6800, এইটার উপর আমরা যদি রুট নেই তাহলে হয় 82.46, এটা হবে 82.46, এই যে 86 আর 80 গুণ করে এর উপর যদি রুট নেই তাহলে 82.46 হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি আর ইকুয়াল 74কে আমরা 82.46 দ্বারা ভাগ দিব, 74 ডিভাইডেড বাই 82.46, তাহলে হবে কত দেখো, এটা হবে 0.8987, এইটা দাঁড়াচ্ছে দেখো। আর তাহলে সংশ্লেষ সংখ্যা আমরা বের করলাম কত,
0.897, দুইটা নিলে হবে, 89 নিলেই হয়। এখন আমরা মন্তব্য করতে বলছে যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। তাহলে আমরা লিখব যে সংশ্লেষাঙ্কের অর্থাৎ চলকদ্বয়ের মধ্যে যেহেতু দশমিক আছে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আমরা লিখব যেহেতু r ইকুয়াল 0.897, সুতরাং চলক দ্বয়ের মধ্যে বা এক্স ও ওয়াই এর মধ্যে, চলক দ্বয়ের মধ্যে কি সম্পর্ক? আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ধন্যবাদ। এভাবেই আমাদের উল্লেখ করতে হবে।